মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। আনুমানিক 570 খ্রিস্টাব্দে তিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। জন্মের পূর্বে তার পিতা মারা যান এবং 6 বছর বয়সে মাতাকে হারান। দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিব এর তত্ত্বাবধানে তিনি লালিত পালিত হন। শৈশবে মক্কার বাহিরে বেদুইনদের সাথে সময় কাটান এবং সেখানে বিশ্বস্ততার উপাধি লাভ করেন, যার নাম ছিল আল আমিন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেন। বিবাহের পূর্বে এবং পরে সততার সাথে ব্যবসা পরিচালনা করেন। 40 বছর বয়সে মক্কা হেরা গুহায় ধ্যান অবস্থায় তিনি ওহীপ্রাপ্ত হন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। প্রথম ওহী ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে তিনি ইসলাম প্রচার গোপনে শুরু করেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম গ্রহণ করেন। ধীরে ধীরে ইসলাম অন্যান্য মানুষের কাছে পৌঁছাতে শুরু করেন। মক্কার প্রভাবশালী কুরাইশদের বিরোধিতা এবং নির্যাতনের শিকার হয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তার অনুসারীদের মধ্যে অনেকেই হাবশায় হিজরত করতে বাধ্য হন। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মক্কার মুসলিমদের সাথে মদিনায় হিজরত করেন। মদিনার জনগণ তাকে সাদরে গ্রহণ করেন এবং সেখানে তিনি নতুন ইসলামী সমাজ গঠন করেন। মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং মদিনা সনদ প্রণয়ন করেন। দীর্ঘদিন পরে 630 খ্রিস্টাব্দে 10,000 সাহাবী সহ বিশাল বাহিনী নিয়ে মক্কা বিজয় করেন। মক্কা প্রবেশ করে কাবা শরীফের মূর্তি এবং অপবিত্রতা থেকে মক্কাকে পুত পবিত্র করেন। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে মদিনায় তার ওফাত হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়। শিক্ষাবলী ও প্রভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ প্রকাশ করেন। তিনি সামাজিকভাবে মানুষকে মূল্যায়ন করতেন এবং সকল মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করেন। তার শিক্ষা ও আদর্শ বিশ্বের কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে। ইসলাম বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কোরআনুল কারিম তার উপর নাজিলকৃত প্রধান গ্রন্থ, মুসলমানদের জীবনের গাইডলাইন। এটাই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।